আজকের পর্বে দেখা যাবে অভিজ্ঞান দত্ত কম্পাসদের কোচিং সেন্টার পুড়িয়ে দেওয়ার ব্যাপারে কথা বলে। হ্যাঁ বন্ধুরা, এটাই দেখা যাবে। এটা দেখার জন্য আপনার শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ বন্ধুরা, এখন দেখা যাচ্ছে যে কম্পাসদের বাড়িতে একসাথে সকলের মোবাইলে প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে। ফোনটি রিসিভ করে কম্পাস ফোনটি রিসিভ করার সাথে সাথে কম্পাসকে এবং প্রতিবারই সকলকে সতর্ক করা হয় যে আপনাদের উপর বিপদ ঘনিয়ে আসছে, আপনারা সতর্ক হয়ে যান। ঠিক সেই সময় কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার কারণে ঋতুজা খুব ভয় পেয়ে কম্পাসকে জড়িয়ে ধরে দরজা বন্ধ করো, সবকিছু কেন খুলে রেখেছো? তখন কম্পাস বারবার ঋতুজাকে বলছে, মা তুমি শান্ত হও, ভয় পেও না, আমরা সকলেই তোমার সাথে আছি। তুমি কেন ভয়? কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা এখন নিরাপদ স্থানে আছি, আমরা বাড়ির ভিতরে আছি। এদিকে দেখা যায় কারেন্টটা চলে আসে। কারেন্ট চলে আসার পর দেখা যায় একটি ঝুড়িতে ঋতুজার কম্পাসের বিহানের প্রান্তিকের ছবিতে ছুরি লাগিয়ে কে যেন রেখে গিয়েছে। সকলে দেখে তো অবাক হয়ে যায়, এটা কে করতে পারে? আমাদের উপস্থিতিতে আমাদের ঘরে এটা রেখে গেল, এটা কিভাবে সম্ভব? কে করতে পারে এই কাজটা? ঋতুজা তো মনে মনে খুব ভয় পাচ্ছে, এটা কি অনুজার কাজ? অনুজা কি এই কাজটা করলো? আমার পরিবারে আবার নতুন করে বিপদের আশঙ্কা কে দিচ্ছে? প্রান্তিক তো চিন্তা পড়ে গেছে, এটা কার কাজ? কে করতে পারে এই কাজ? এটা তো এত অসম্ভব কাজ, কিভাবে বাড়ির ভিতরে সকলের সামনে এটা রেখে গেল? তখন অনুজা তো ঘাবড়ে যায়। তখন কম্পাস বলে, আমরা আনন্দে আছি, উল্লাস করছি, এটা কারো সহ্য হচ্ছে না, এর জন্য আমাদের ভয় পাওয়াতে চাচ্ছে, এর জন্য তারা এই কাজগুলো করছে। সমস্যা নেই মা, আমরা আনন্দ উল্লাস সবই করবো, আমরা সবকিছু আগের মতনই করবো। হ্যাঁ, এখন বিহানের দাদা গেল পুলিশকে ফোন করে সে পুলিশকে সবকিছু জানায় এবং সতর্ক করে দেয় যে আমাদের বাড়ির উপর বিপদ আসছে, আপনার সিভিল বেশি আমাদের বাড়ির উপর পাহারা দিতে থাকুন। তখনই মোনালিসা এসে কম্পাসকে কথা শোনাতে থাকে, কম্পাস তোর জন্য এত কিছু হয়, তুই সবকিছুতে কথা বলিস, সবকিছুতে ন্যাকামো করিস, তোর সবকিছুতে অ্যান্টিফায়ার না করলে তো হয় না। দেখ তোর জন্য এত কিছু হলো, এত বিপদ ধেয়ে আসলো আমাদের উপরে। তখন মোনালিসাকে কম্পাস বললো যে ওদিকে তাকাও মোনালিসা, তুমি আমি একই দরজা দিয়ে এসেছি, একই জায়গায় আছি, তাহলে কিভাবে এত কিছু আমি করলাম? আর এদিকে প্রান্তিকও সেই কথাই ভাবছে কিভাবে এত কিছু হলো। তখনই দেখা যায় যে বিহানের ছোট ভাই তার বউকে ট্রেনে নিয়ে গেল, ট্রেনে নিয়ে ঘরে বলছে তুমি কি আমাদের সবার সাথে একসাথে খেতে বসবে? তখন সে বলল, এত একটা আনন্দের দিনে কি আমি সকলের পাশে থাকবো না? বললো, না তুমি থাকবে না, তোমার থাকার কোনো অধিকার নেই, আমি চাই না তুমি এই বাড়িতে থাকো। কেন তুমি এই বাড়িতে পড়ে আছো? তখন বিহানের দাদা বলল যে আমি পুলিশকে সব খবর দিয়ে দিয়েছি, চিন্তা করো না, পুলিশ আমাদের সতর্ক করবে এবং সবকিছু সাবধানে রাখবে। আর এইদিকে দেখা যাচ্ছে বিহানের ছোট ভাই তার বউকে ঘরে টেনে নিয়ে গেছে, নিয়ে তাকে বলছে তোমাকে আমি সহ্য করবো, তুমি এখান থেকে চলে যাও, আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি তাকে এই বাড়িতে নিয়ে আসবো, তার সাথে আমি লিভিং এ থাকবো। তখন সে বলল, আচ্ছা আমি চলে যাবো, আমার তো যাওয়ার সময় যখন হবে তখন আমি নিজে চলে যাবো, কারণ তুমি যেদিন তোমার মন থেকে আমাকে মুছে ফেলতে পারবে তখন আমি তখন সে ভাবতে থাকে, আমি তো কখনো পারবো না তাকে মন থেকে মুছে ফেলতে, তার স্মৃতিগুলো ভুলে যেতে। এই বলে সে ভাবতে থাকে। আর এদিকে দেখা যায় যে তার ছোট বোনের ফোনে তাকে সে আগের মতনই হুমকি দেওয়া হয় যে তার ছবিগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং তার থেকে খারাপ একটি পেজে ছাড়া হয়েছে, এবার খুব নোংরা পেজে একটা ছাড়া হয়েছে। এর জন্য সে ঘাবড়ে যায়। এখন সে কি করবে? সে তাকে লিংক দেয় এবং সে লিংকে ঢুকে দেখে যে তার ছবি পোস্ট করা হয়ে গেছে, ফর সেল 20% ডিসকাউন্ট। এইসব দেখে সে এত কান্না করে দেয়, কান্না করতে তার মাথায় হাত চলে যায়। সে এখন কি করবে, কাকে বলবে এইসব ঘটনা? সেই মুহূর্তে কম্পাস তাকে ডাকে, যে কম্পাস বলে যে এসো খেতে এসো। তখন সে বলে, আসছি বৌদি, এই বলে চুপ থাকে। আর এইদিকে দেখা যায় যে বিহানের বাবা বিহানের মাকে বলছে, তুমি খাচ্ছ না কেন? তুমি খাবার নাড়াচাড়া করছো। তখন সকলে মিলে বললো যে আজকের দিনে সে একা খাবে, তুমি তাকে খাইয়ে দাও। এই বলাতে বিহানের মা বাবা দুজনে অপ্রস্তুত হয়ে যায় এবং সকলে বলে, হ্যাঁ হ্যাঁ খাইয়ে দাও, আমরা সকলেই তো দেখছি, আমরা সকলে এখানে আছি। সকলে খুশি হয় যে খাইয়ে দিবে এই বলেছে দেখে। তখন সকলে অনুজাকে বলে যে মা খেয়ে নাও, বাবা খাইয়ে দাও, মা খেয়ে নাও, বাবা খাইয়ে দাও। এত অনুপ্রেরণা পেয়ে অনুজা বলে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি খাচ্ছি, তোমরা যে কি সব করো না। এইদিকে এই শুনে তো অবাক হয়ে যায় চ্যাটার্জি, অবাক হয়ে যায় সবার কথা শুনে। সকলে তো মিটিমিটি হাসছিল যে বাবা মাকে খাইয়ে দিবে এই আনন্দে। এইদিকে তখন ঋতুজা সবার প্রেসারে পড়ে বিহানের বাবার কাছ থেকে খাবারটা খায় এবং সেও মনে মনে খুব খুশি হয়। এদিকে দেখা যাচ্ছে তখন কম্পাসে তাকিয়ে আছে বিহান। বিহান তাকে কম্পাসকে মুচকি হেসে ইশারা দিল যে দেখো কি কীর্তি হয় এখানে। আর এদিকে দেখা যাচ্ছে যে কম্পাসের কোচিং সেন্টারের ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা গুন্ডাদের টাকা দিচ্ছে এবং বলছে যে তোমরা তাদের কোচিং সেন্টারটি নষ্ট করে দাও, আর সাথে বস্তিটাও নষ্ট করে, বস্তির আগুনে পুড়িয়ে একদম শেষ করে দেয়, কিন্তু কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয়। আর এদিকে দেখা যায় খাবার টেবিলে
কম্পাস প্রান্তিককে বলছে, "প্রান্তিক দা কিছু লাগলে কিন্তু নিও, একটু মাংস দিব।" তখন মোনালিসা বলছে, "এই নাও তুমি মাংস খাবে? আমার মাংসটাই খেয়ে নাও।" এদিকে তো এই শুনে সকলে অনেক খুশি হয় এবং হাসাহাসি করে। কিন্তু মোনালিসার এদিকে কোনো পাত্তাই নেই। ও কি করলো? ও তো শুধু বিহানকে ভালোবাসি সেটা প্রকাশ করতে চায় কম্পাসের সামনে। আর এদিকে দেখা যায় যে গুন্ডাদের টাকা দিচ্ছে কম্পাস ও তার কোচিং সেন্টার নষ্ট করার জন্য। তখন সে সতর্ক করে দিচ্ছে, "কম্পাসের আর কোচিং সেন্টার যাই করো, বস্তির কোনো লোকদের কিন্তু কোনো ক্ষতি করবেন। তারা যেন একটা মানুষও না পড়ে।" এই বলে তাদের টাকা দেয়। তারা তো টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায়। কারণ তাদের অ্যাডভান্সের থেকে বেশি টাকা দেওয়া হয়। তখন সে টাকা দিয়ে বলে যে, এখান থেকে চলে যাও। কিন্তু কাজ শেষে তোমরা এই এলাকায় আর থাকবে না। এখান থেকে দূরে কোথাও চলে যাবে।" তখন বলল, "আচ্ছা ঠিক আছে চলে যাবো।" আর এদিকে দেখা যাচ্ছে বিহান আর কম্পাস ঘুমাচ্ছিল। তখন আবার কম্পাসের ফোনে সেই কলটা আসে। তখন সে ঘুম ভেঙে কম্পাস ফোনটা ধরে। ফোনটা দেখে তো সে অবাক হয়ে যায়। আবার সেই প্রাইভেট নাম্বার থেকে কল এসেছে। কাঁপা, কাঁপা হাতে কম্পাস ফোনটা তুলে রিসিভ করে। রিসিভ করে বলার পর তাকে বলে যে, "কি হলো ভয় পেয়েছো? ভয় পেয়ে গেলে এতটুকুতেই এত ভয়?" এইদিকে তখন কম্পাস ফোনটা রেখে জানলা দিয়ে বাহিরে তাকায়। তাকিয়ে দেখে যে ৩ টা মোটরে ৫-৬ জন লোক দাঁড়িয়ে তাদের বাড়ির সামনে ঘুরছে। কম্পাস আরো ঘাবড়ে যায়। তখন ঘাবড়ে বিহানকে ডাকছে, বিহান স্যার উঠুন দেখুন আমাদের বাড়ির সামনে আবার কিছু লোক এসেছে এবং আমাকে সেই ফোনটি করেছে।" তখন সে বিহানকে সম্পূর্ণ কিছু খুলে বলে যে, "আমাকে কল দিয়ে সে বিপদের সংকেত দিয়েছে। আবার বাড়ির সামনে কিছু লোকও ছিল।" সে অনেক ঘাবড়িয়ে যায় এবং বিহান তাকে জড়িয়ে ধরে। বলল যে, "ভয় পেও না। আমি তো আছি তোমার সাথে। তুমি কেন ভয় পাবে?" এই বলে বিহান তাকে জড়িয়ে ধরে রাখে এবং বলে যে, "এখন কি একটু ভয় কমছে?" তখন কম্পাস বলে, "হ্যাঁ।" তখন বিহান তার কপালে একটা চুমু এঁকে দেয় এবং বলে যে, "ঘাবড়িও না। আমি তো আছি। সবসময় আমাকে তোমার পাশে পাবে। তোমার সকল বিপদই তো আমার বিপদ তোমার বিপদ।" এই বলে